আপনি খেয়াল করেন যে অনেক ব্যক্তির থেকে এমন এমন কথা প্রকাশ পায়, আপনি সন্দেহ করে যাবেন যে তাকে কি আপনি ইমানদার বলবেন নাকি বলবেন না। সে যদি আমার মুক্তাদি হয় তাকে নিয়ে আমি নামাজ পড়বো কি পড়বো না। সে যদি মারা যায় আমি তার জানাজায় যাবো কি যাবো না। বলেন, এমন এমন কথা প্রকাশ পাবে। একজন ব্যক্তি যদি স্পষ্ট করে বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আচ্ছা এই কথা বলার পরে আপনাকে আর নতুন করে ফতোয়া দিতে হবে যে এই লোকটা ইসলাম থেকে বের হয়ে গেছে? বলে, ওই যে বললাম যে অজু পূর্ণ হওয়ার জন্য 4টা ফরজ, ভাঙ্গার জন্য কি 7টায় পাইতে হবে না 1টাই পেলে যথেষ্ট? 7টা কারণে 1টা পেলে যথেষ্ট। তাহলে আপনি আল্লাহর বিধানকে আপনার জন্য প্রযোজ্য মনে করলেন না, কারণ আল্লাহকে আপনি প্রভু মানেন নাই। আপনি আমেরিকাকে প্রভু মানছেন, আপনি ট্রাম্পকে প্রভু মানছেন যে আমি যদি তাদের মতাদর্শ না মানি তাহলে আমার প্রভুত্ব চলে যাবে, তারা আমাকে বোমা মেরে হত্যা করবে। নিজের জানটাকে আপনি বেশি প্রিয় মনে করছেন, যেটা আল্লাহ রসুল বলছে যে আল্লাহ এবং আল্লাহ রসুল সব কিছু চাইতে কি হইত? প্রিয় হতে হবে। এজন্য যে বিভিন্ন মানুষ থেকে এরকম যারা একটু প্র্যাকটিসি মুসলিম, যারা ইসলামকে সুন্দরভাবে পালন করার চেষ্টা করে, জিহাদের কথা বলে, আল্লাহর বিধান বাস্তবায়নের কথা বলে, তাদেরকে জঙ্গিবাদ বলে ট্যাগ দেয়, বলে যে বাংলাদেশে জঙ্গিবাদের আস্তানা হবে না। আপনি এই কথাটা বলে কাকে গালি দিলেন? কে আছে ইসলামপন্থী ছাড়া? আর ইসলামপন্থীকে আপনি গালি দিলেন মানে কি? আপনি আল্লাহকে গালি দিলেন, শরীয়তকে গালি দিলেন। আচ্ছা বলেন, আল্লাহ রসুলের যুগে যারা আল্লাহ রসুলের বিরোধিতা করছে তারা কি আল্লাহ রসুলের সঙ্গে বিরোধিতা করছে না আল্লাহর সঙ্গে বিরোধিতা করছে? কারণ রসুল তাদের কাছে তো ভালোই ছিল, কিন্তু যখন আল্লাহর কথা বলা শুরু করছে তখন না তার রসুলের উপরে তারা চর্চা শুরু করছে। মূলত শত্রুতা কার সঙ্গে? আল্লাহ তাআলার সঙ্গে। আমি একজন ব্যক্তি, আমার ব্যক্তিগতভাবে আপনার সাথে কোনো ঠেলানি দেখার কথা না, কিন্তু আপনি যদি আমার সমালোচনা করেন, কেন করতেছেন? আমি আল্লাহর আয়াতগুলো পড়ছি, আমি তো নিজের পক্ষ থেকে পকেট থেকে কোনো কথা বলি নাই, আমি আয়াত পড়ে আপনাকে শুনাইছি। এটা আমার কাজ ছিল, এটা রসুলের কাজ ছিল। ইয়াতলুনা আলাইহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এটা রসুলের কাজ ছিল, সেটা আমার কাজ, এটা আমার বলা দায়িত্ব, কর্তব্য, এজন্য আমি বললাম। তাহলে আপনি জঙ্গিবাদ বলে কাকে খুশি করতে চাচ্ছেন? আর এই কথাটা বলতেছে কোথায়? যে বিধর্মীদের অনুষ্ঠানে, মাতৃ সম্মেলনে, সেখানে বলতেছে জঙ্গিদের আস্তানা বাংলাদেশে হবে না। তাহলে যারা ইসলামপন্থী, যারা পরিপূর্ণ মুসলিম, তাদের ক্ষেত্রে পূর্বের যুগে যেরকম লূত আলাইহিস সালামের কওমরা তারা বলছিল যে আহলে আখরিজু আলা লূতিন মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, এই লূতের অনুসারীদেরকে আমরা বের করে দিব, তোমরা বের করে দাও, কেননা তারা পবিত্র ব্যক্তি। কারণ তাদের মতো তারা ওই খারাপ কাজে লিপ্ত হয় না, সমকামিতায় লিপ্ত ছিল না, এজন্য ওদেরকে বের করে দাও। তাহলে আপনার কথা আর লূত আলাইহিস সালামের খারাপ উম্মতের মধ্যে কোনো পার্থক্য থাকলো? মুনাফিকরা